হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ফুটন্ত গরম দুধে চিনেবাদাম দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এখানে 1 লিটার মতো দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা যখন বেশ ফুটে উঠেছে তখন কিছুটা পরিমাণ দুধ আমি সরিয়ে রাখছি। আর এখানে প্রায় 300 মিলিলিটার মতো দুধ এখানে রেখে দিলাম, আর বাকি দুধটা সরিয়ে রেখেছি। এই গরম দুধের ভেতর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চীনাবাদাম। গরম দুধের চীনাবাদাম অসম্ভব দামি একটা রেসিপি আজকে বাড়িতেই তৈরি হয়ে যাবে। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে চীনাবাদামগুলোকে সেদ্ধ করে নেব দুধের ভেতরে। দেখুন, মিনিট খানেক পর দিয়ে কিন্তু চীনাবাদামটা অনেকটাই নরম হয়ে গেছে, দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি, ঠান্ডা করতে দেবো। আর বাকি যে দুধটা সরিয়ে রেখেছিলাম অন্য একটা পাত্রের ভেতর, সেটাকে আবারও গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ মতো ভিনিগারের সাথে 2 টেবিল চামচ মতো জল মিশিয়ে দিয়েছি। আর ওই গরম দুধের ভেতরে অল্প অল্প করে এই জল মেশানো ভিনিগারটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। অল্প অল্প করে জল মেশানো ভিনিগারটা দিয়ে দেব। আস্তে আস্তে কিন্তু দুধটা কেটে যাচ্ছে, ছানাটাও বেরিয়ে আসছে। দেখুন, আমার ছানাটা রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইবারে একটা স্ট্রেনারের মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। একটু ঠান্ডা জলও ছানার ভেতরে দিয়ে দিলাম, তাহলে ভিনিগারের গন্ধটা আর থাকবে না। সরিয়ে রাখলাম। দুধের মধ্যে যে বাদামটা সেদ্ধ করেছিলাম, দেখুন বাদামগুলো একটা স্ট্রেনারে দিয়ে আমি আলাদা করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, সমস্ত বাদামগুলো আমি স্ট্রেনারের ভেতর তুলে নিচ্ছি। এবার হাত দিয়ে চাপ দিলেই কিন্তু বাদামের খোসাগুলো বেরিয়ে আসবে। এইভাবে বাদামগুলো আমি খোসা থেকে আলাদা করে নেব, যতটা সম্ভব এটা করে নেব। বেশিরভাগ বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এইবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি বাদামগুলোকে। এবার এটাকে অল্প দুধ দিয়ে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। একটা ফ্রাই প্যানের ভেতরে আমি বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার যে ছানাটা তৈরি করেছিলাম সেই ছানাটাও দিয়ে দিলাম। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু গ্যাস ওভেনে বসাইনি, কিচেন টপের উপরেই এটা করছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। হাফ বাটি পরিমাণ চিনি এর ভেতরে দিয়ে দিলাম। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন, প্রয়োজন হলে একটু বেশি মিষ্টিও দিতে পারেন, তাহলে একটু কমও দিতে পারেন। আবারও স্প্যাচুলার সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে যখন, 1 চামচ গাওয়া ঘি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ফ্রাই প্যানটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাও ধরিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। চিনিটাও কিন্তু গলতে শুরু করে দিয়েছে। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। অসম্ভব টেস্টি একটা মিষ্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা হয়তো এমন ধরনের মিষ্টি আগে কোনো দিনই খাননি। অত অল্প খরচে অল্প সময়ের ভেতরে কিন্তু এই দামি রেসিপিটা আপনি তৈরি করে ফেলতে পারেন। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সুজি।
সুজিটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। আরও মিনিটখানেক এইভাবে নাড়াচাড়া করব। তারপরে বাদাম সেদ্ধ করার যে দুধটা ছিল সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটাও সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা ফুলেও যাবে। অনবরত কিন্তু নাড়তে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি আরও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে খানিকটা গুঁড়ো দুধ। এই 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধও দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি হবে। 1 টেবিল চামচ মতো গোলাপ জল এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা একেবারে ইউনিক। আপনি কোনো মিষ্টির দোকানে কিন্তু এই ধরনের রেসিপি খুঁজে পাবেন না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ফেলুন। দেখবেন পরিবারের সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। অতিথিদের খাওয়ালে পারে অতিথিরা কিন্তু প্রথমেই জিজ্ঞেস করবে এত সুন্দর রেসিপিটা আপনি কীভাবে বানিয়েছেন। একটা বড় এলাচকে খোসাটা ছাড়িয়ে দানাগুলো দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর গন্ধ বেরোবে। আর খাওয়ার সময় যখন মুখে পড়বে না দানাগুলো, তখনও খুব ভালো লাগবে। অনবরত নেড়ে নেড়ে এটাকে একেবারে একটু ড্রাই টাইপের করে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে। এইভাবে নেড়ে নেড়ে ভালো করে শুকনো শুকনো মতো করে নিতে হবে। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করতে দেব। একটা থালার ভেতরে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। থালার মধ্যে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব, মাখিয়ে নেব আর কি। এইবারে এই ডোটা আমি থালার ভেতর দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে ডোটা থালার ভেতর ভালো করে ছড়িয়ে দেব। এখনও অনেকটাই গরম আছে। দেখুন আমি কীভাবে করছি। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। কিছুটা কাজু দানা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খানিকটা পেস্তা কুচি। দেখতেও ভালো লাগবে আর খেতেও দারুণ সুস্বাদু হবে। আবার স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিলাম যাতে ডোয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মিশে যায়। এবার এটাকে আমি ঠান্ডা করে রাখবো। দরকার হলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন ঘন্টা খানেকের জন্যে। ঘন্টা খানেক ফ্রিজে রেখেছিলাম। দেখুন একেবারে শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে ভালো করে আমার ডোটা বেরিয়ে আসে থালা থেকে। এইবার আমি এটাকে একটা শেপ করে নেব। যে কোনো শেপেই কাটতে পারেন। আমি আজকে বরফির আকারে শেপ করে নিচ্ছি। এত অল্প সময়ের ভিতরে এত দামি একটা রেসিপি যে তৈরি হতে পারে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সত্যি বলছি বন্ধুরা, একেবারে ইউনিক টেস্টের রেসিপি। যাকে খাওয়াবেন প্রথমেই তার প্রশ্ন হবে কীভাবে বানালেন। এতটাই টেস্টি হয়েছে। দেখুন থালা থেকে সুন্দরভাবে বেরিয়ে আসছে। প্রয়োজন হলে হাত দিয়ে শেপগুলো একটু ঠিক করে দেবেন। শেপ যেমনই হোক না কেন, এত টেস্টি না, এর স্বাদ আপনারা জীবনেও ভুলতে পারবেন না। বললাম তো, একবার যদি বানিয়ে খান তখন আর বাজারের মিষ্টি আপনাদের কিনে খেতে ইচ্ছা করবে না। বাড়িতেই এটা বানিয়ে ফেলবেন। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে একটু সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটা, তাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বাড়ির ছোট বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন 1 লিটার দুধে আমার কতগুলো মিষ্টি হয়েছে। তাহলে দোকানের আনহেলদি মিষ্টি না খেয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন না। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।